সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন, তো আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে মূলত যে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটা নিয়ে আসতেছি, সেই ভিডিওটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তা অনেক নতুন ভাই ও বোনেরা ঠিক আছে খামার করেন, কিন্তু খামারের কিছু বুঝেন না এবং জানেন না। তা সেই ভাইদের জন্য আজকে এই ভিডিওটা আমার তুলে ধরা। তা মূলত হচ্ছে আমার যে খামারটি আপনি দেখতে পাচ্ছেন এবং এই সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই মূলত এটা হচ্ছে আমার মোটা তাজা এবং হাড্ডি সার খামার যাকে বলা হয়। তা দর্শক শ্রোতা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি তুলে ধরবো, সে পর্বটি হচ্ছে আমি গরুকে কিভাবে খাওয়াই, কিভাবে লালন পালন করি, কিভাবে আমার গরু মোটা তাজা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে তুলে ধরবো। তো দর্শক শ্রোতা, মূলত কথা হচ্ছে আমি যে এই গরুগুলাকে মোটা তাজা করি কিভাবে করি, এটা তো অনেক খামারি এবং অনেক ভাই ও বোনেরা আপনারা জানেন না। তা মূলত কথা হচ্ছে যে এই যে আমার গরুটি আপনি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি অনেক গরু আমার দেখতে পাচ্ছেন, সেই গরুগুলো হচ্ছে আমার একবারে কিন্তু শুকনা, যাকে বলা হয় তার শরীরে কোনো কিন্তু মাংস বলতে থাকে না। তো সেই গরুগুলোকে নিয়ে আসি আমরা কিন্তু একটু কিছু ট্রিটমেন্ট বা কিছু যত্ন করি, তাকে আমরা সুস্থ করি। সুস্থ করার পর আমরা এই গরুগুলোকে কিন্তু মাংস বৃদ্ধি করি। তো দর্শক শ্রোতা, মূলত হচ্ছে যে আমরা এই গরুগুলোকে যে খাওয়াই, কিভাবে খাওয়াই, কতটুকু কি পরিমাণে খাওয়াই এবং কিভাবে আমাদের এই গরুগুলো মোটা তাজা হচ্ছে, সে বিষয়টা আজকে আমরা আপনাদের সঙ্গে এই ভিডিওর সামনে আমরা তুলে ধরবো। তো এই যে গরুগুলোকে আমরা কি খাওয়া দিচ্ছি, কতটুকু দিচ্ছি, কত সময়ের মধ্যে আমার গরুগুলো হচ্ছে, তো সেটাই হচ্ছে আজকের এই মূল পর্ব। এই যে এই গরুটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমরা শুরুতে যে কোনো হাট থেকে নিয়ে আসার পর আমরা 10 দিন তাকে অল্প অল্প করে খাওয়াই, যে পরিমাণ হচ্ছে একবারে কম। তারপর আমরা তাকে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে, তার জীবাণুমুক্ত করার পরে আমরা খাওয়াটা কিন্তু তারপরে বাড়ি দিই। সেই খাওয়াটা হচ্ছে আপনি দানাদার খান আর ব্যক্তিগত খাবার খান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যে খাওয়াটা খাই, আমার এটা ব্যক্তিগত খাওয়া হয়, আমার নিজের হাতে তৈরি করি, আমি সেই গরুকে খাওয়াই। সেই গরুটা হচ্ছে আমি প্রথম স্টেপে সব কিছু আমার যখন হয়ে যায় 10 থেকে 15 দিন, তারপর আমি খাওয়া দিই কিন্তু 1 কেজি 1 কেজি 2 বেলা, আমার সকাল আর বিকাল 2 বেলা খাওয়া হয়। তারপর আমি কিছুদিন যাওয়ার পরে খাওয়াটা একটু বাড়ে দিই, তখন আমার হয়তো আর একটু পরিমাণে বেশি পড়ে। দ্বিতীয় তাপ হচ্ছে আরও বেশি বাড়ে দিই। যখন গরুটার বয়স আমার অলরেডি 30 থেকে 35 দিন বয়স আসে, তখন আমি মনে করেন যে গরুটি আমার খাইছিল 1 কেজি বা 1.5 কেজি, 3 কেজি, তখন আমি 4 কেজি খাওয়াই। যখন আমার এরকম 50 দিন বা 55 দিন এরকম যখন বয়স হয়ে যায়, তখন আমি খাওয়াই কিন্তু অলরেডি হয়তো সকালবেলা 2 কেজি, বিকালবেলা 2 কেজি, 4 কেজি। বা এমনও হয় যে যে গরুটা যেমন খাইতে পারে সেই গরুটাকে আমরা তেমনভাবে খাই, হয়তো 2.5 কেজি 5 কেজি। তা এই যে ভিডিওর সামনে আপনারা যে গরুটা আমার দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু মূলত আমার 6 কেজি খায় এখন। এই গরুটার বয়স হচ্ছে কিন্তু অলরেডি আমার ঘরে আসার মোটামুটি 65 থেকে 70 দিন। এটা কিন্তু এখন আমার মানে বেচার সময় পর্যন্ত আসি গেছি। এখন আমি খাওয়াটা কিন্তু পুরোটাই মনে করেন যে তাকে দিচ্ছি, এবং আরও হয়তো পরিমাণে আরও হয়তো আমি বাড়াবো। তা দর্শক, এই যে খাওয়াটা আমি যে সিস্টেমে খাওয়াইলাম এবং আমি যে এই গরুগুলো আমার দেখতেছেন, বা আমি যে গরুগুলাকে কীভাবে লালন পালন এবং কিভাবে ওঠে নিলাম, এটা তো আমরাও দেখতে পাচ্ছেন। এই যে আমি নতুন যারা খামার করতেছেন তাদের বিষয়ে আমি একটা কথা বলি যে ভাই, আপনার খামার করতে গেলে আপনার ধৈর্য সহকারে করতে হবে এবং খাওয়াটা আপনার ধাপে ধাপে বাড়াইতে হবে। তাহলে আপনার মোটা তাজা ব্যবসা করলে আপনি হয়তো লাভজনক করতে পারেন। কিন্তু আপনি গরুকে যদি ফার্স্ট টাইম খাওয়ান বেশি, কিন্তু আপনি লাভ করতে পারবেন না। কারণ গরুটা আপনার তো ফার্স্ট টাইম খাবে আর মনে করেন যে সে ওগুলা ঠিক মতন কাজে লাগবে না। এই জন্য নিয়ম আছে, যারা খামার করতেছেন বা খামার করবেন তারা অবশ্যই খামার সম্পর্কে কিছু আপনার অভিজ্ঞতা আগে নেবেন, তারপরে আপনার খামার শুরু করবেন। যদি আপনি না জানার সত্ত্বে খামার করেন, তাহলে কিন্তু আপনার খামার লাভবান হবেন না। অনেক খামার দেখছি যে 6 মাস, 1 বছর, 2 বছর পর খামারের কিছু থাকে না। বিষয় হচ্ছে তারা খামার সম্পর্কে কিছুই জানে না। তা দেখতেছেন আজকে আমি
এই যে আমার খামারটা নিয়ে আমি আপনাদের ভিডিওর সামনে দেখাচ্ছি, এই খামারটা কিন্তু আমার একদিনে এত কিছু হয়নি। শুরুতে আমি 2-3টা গরু নিয়ে শুরু করছিলাম, তো আজকে দেখেন আমার খামারটি আপনাদের দোয়ায় অনেক গরু হয়েছে, এবং আরও আপনারা দোয়া করবেন, পরবর্তী আরও হয়তো আমার গরু হতে পারে। তা এই নিয়ে আপনার সামনে আমি বেশি কথা আর বলবো না। তো দর্শক, আমার একটি সীমান্ত এগ্রো নামের চ্যানেল আছে। এই চ্যানেলটি যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং মানুষের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিবেন। এই নিয়ে আমার এই প্রত্যাশা আজকে শেষ করতেছি, এবং আগামী পর্বে আবারও আমরা নতুন নতুন আপনাদের ভিডিও নিয়ে আসবো। এই বলে ধন্যবাদ।